এতেই যদি এরকম ফুলকো ফুলকো সফট বাটার নান হয় তো কেমন হয়? খুবই ইজি বানানো বন্ধুরা। তো এই দেখতেই পাচ্ছ বাটার নানটা কতটা সফট হয়েছে, যেন হাতের মুঠোয় চলে এসছে। তো এই বাটার নান বানানোর জন্য আমি প্রথমে 2 বাটি ময়দা নিয়েছি, আর এই 2 বাটি ময়দাতে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়েছি। সাথে দিয়েছি অল্প করে চিনি আর নুন, আর 2 বাটি ময়দার জন্য 1 চামচ শুকনো ইস্ট দিয়েছি। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর 1 চামচ বাটার দেওয়ার পর আমি উষ্ণ গরম দুধ 1 বাটি অল্প অল্প করে বারে বারে ঢালবো, ময়দাটাকে মাখবো। ময়দাটা মাখতে যখন দেখবে হাতে চিপচিপে লাগছে, তখন একটু সাদা তেল হাতে নিয়ে ময়দাটাকে মাখবে, দেখবে হাত থেকে সমস্ত ময়দা ছেড়ে গেছে এবং সুন্দরভাবে একটা নরম ময়দার ডো তৈরি হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে সাদা তেল বুলিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখো ময়দাটা কতটা ফুলেছে এবং কতটা সফট হয়েছে। এবার ময়দা থেকে আমি কিছু লেচি কেটে নিয়ে গোল গোল করে নিয়ে একটা প্লেটে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে ময়দাগুলো লেচি আরও ফুলে যায় এবং আরও সফট হয়। এবার এক একটা লেচিকে শুকনো ময়দা ছড়িয়ে আমি নানের মতন বেলে নেব। ততক্ষণে গ্যাসে এদিকে আমি একটা প্রেশার কুকার গরম করতে বসিয়েছি। আর নান বেলা হয়ে গেলে নানের উল্টো দিকটা নিয়ে আমি উল্টো দিকে জলের প্রলেপ ভালো করে দিচ্ছি। জলটা ভালো করে দিও, এই জলের দিকটাই প্রেশার কুকারের ওপর দিয়ে দেব। আর উপর থেকে যখন এরকম ফোলা ফোলা ভাব দেখতে পাবো, তখনই প্রেশার কুকারটা উল্টিয়ে আগুনের ওপর আমি চারিদিক দিয়ে ফোলাবার দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে যাচ্ছে চারিদিক দিয়ে। এইবার প্রেশার কুকারটা ঘুরিয়ে নিয়ে ওপর দিক দিয়ে আমি বাটার লেপে দেব নানের ওপর। দেখো কতটা সুন্দর হয়েছে, আর বাটার দেওয়ার ফলে খুবই সফট হবে নান।